হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কালকে বিএনকিউতে গেছিলাম, এটা একটা নিয়ে আসলাম মাটি কুড়োর জন্য। তো এইভাবে আমি কুড়েই জায়গাটা প্রস্তুত করতেছি আমার আলু রোয়ার জন্য। আলুও নিয়ে আসছি, কয়েক প্যাকেট আলু এইভাবে। তো আজকে এটা দিয়ে আমি কুড়ে অনেক কাজ করছি। এই তো এই জায়গাটাকে প্রস্তুত করে নিয়েছি উড়ি রোয়া লাগানোর জন্য, সিমের জন্য। এই যে এই প্লটটা একদম রেডি, আলু লাগাবো কালকে এসে এই প্লটে। তো মাটিটা শুকিয়ে গেলে, আর এইটাও রেডি করে নিয়েছি। এটার ভিতর এইটাতেও আলু দেব, আর কিছু শালগম আর চারা আছে, সিড আছে, সেগুলো লাগাবো। এখানটাতে বিনসের জন্য রেডি করব। বিনসের মাটি খুঁড়িয়ে রাখা হয়েছে, এটাকে আস্তে আস্তে বেছে নিতে হবে। বেছে নিয়ে তারপরে বিনসগুলো লাগিয়ে দেব। আর ভেতরে এই তো গরম উঠতেছে, আজকে আর পানি দেবো না, কালকে এসে পানি দেবো। এই যে সিম এখানে বেগর ভেতরেই রেখে দিয়েছি, আর কিছু একটু বাইরে রাখলাম। আর এই তো কালকে নিয়ে আসছি আলুর চারাগুলো রেখে যাবো এখানে, নাহলে। আর কিছু উইড কিলার নিয়ে আসছি, এটা দিয়ে উইড কিলিংয়ের জন্য, উইড কিল গাছের ইয়েতে দেওয়ার জন্য। তো আজকে অনেকক্ষণ কাজ করলাম। আর এখানে যে বুনে দিয়েছি, এটা আস্তে আস্তে ঠান্ডা লেগে যাচ্ছে। ওয়েদারটা জানি না কিসের জন্য সেটেল হচ্ছে না, কয়েকদিন গেলে হয়তো ঠিক হয়ে যাবে, আরও 2 সপ্তাহের ভিতরেই ইনশাল্লাহ। আর আমার লেবু গাছটা এরকম কুড়ি গজাচ্ছে। আমি তো ভেবেছিলাম এবছর আর নতুন কুড়ি আসবেই না, খুব মাশাল্লাহ খুব সুন্দরভাবে কুড়ি আসতেছে। তো লেবু কখন ধরবে সেটার জন্যই অপেক্ষায় আছি আর কি। এই যে লাল শাকের গাছগুলো আসছে, ওইখান থেকে জাস্ট মাটিটা চেঞ্জ করেছিলাম এই টবে বাইরে থেকে। অরেঞ্জের গাছ তো দেখা হচ্ছে পরে। আর এই যে মাশাল্লাহ আমার আঙ্গুর ফলটা চলে আসতেছে, আঙ্গুরের। ওকে, দেখা হচ্ছে পরে। খুব টায়ার্ড লাগতেছে, অনেকগুলো কাজ করলাম, অনেকক্ষণ খোঁড়াখুড়ি করলাম। আল্লাহ হাফিজ।